হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এসেছি। তো এখন তো বাজার ভর্তি আম, প্রায় আম চলে যাওয়ার সময় হলো। সেই জন্যে আমি আমের একটা ডেজার্ট আইটেম আজকে দেখাই। সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি। তো এটা করতেও বেশি কষ্ট না, বা এটা উপকরণও প্রচুর লাগে তাও নয়। সুতরাং খুব সহজেই বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি হলে, অনুষ্ঠান হলে, বা গেট টুগেদার হলে, বা পরিবারের সদস্যরা ভালো কিছু ডেজার্ট আইটেম খেতে চেলে অবশ্যই করে দিতে পারো। ঠিক আছে, এবার দেখাচ্ছি কিভাবে করছি আর কি কি উপকরণ লাগছে। বন্ধুরা, তার আগেই বলছি, পুরনো বন্ধুরা সাথে থেকো, যেমনভাবে সহযোগিতা করছো তেমনভাবে পাশে থেকো। আর নতুন বন্ধুদের জন্য বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশান হিসাবে প্রথম পৌঁছে যাবে তোমার কাছে। এবার দেখাচ্ছি, আমি এক বাটি অল্প গোবিন্দভোগ চালকে মিক্সিতে জল দিয়ে পেস্ট করে রেখেছি অল্প। আর এক বাটি নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো পাল্প, অর্থাৎ আমের পাল্পটা, আমের রসটা। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে নিচ্ছি। এখানে বলার কথা বন্ধুরা, আমার ওই আমের পাল্প বা আমের যে রসটা, সেটা কিন্তু 1 বাটি হয়নি, ওরকম 2 বাটি হয়েছে। তো এইখানে দেখো জলের ভাগটা কিন্তু বেশি, অর্থাৎ চালটাকে কিন্তু আমি জল দিয়ে, বেশি করে জল দিয়ে একটা পেস্ট করেছি, দেখেছো? সেটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। চালটা দেওয়ার পরই আমি চিনি দিয়ে দিলাম, অর্থাৎ আপনারা যে যেরকম অনুপাতে মিষ্টি খান। এরপর দিচ্ছি হচ্ছে এই ম্যাঙ্গো পাল্পটা। এখানে আমি 1 বাটি দেখিয়েছি, কিন্তু আমার 2 বাটি ম্যাঙ্গো পাল্প ওখানে হয়েছে। আর দেওয়ার সাথে সাথেই কি সুন্দর গন্ধ লাগে। আমি কোনো এসেন্স ব্যবহার করিনি, আমি কোনো কালার ব্যবহার করিনি, এমনি আমের সুন্দর গন্ধ এবং আমের সুন্দর কালারটাই এসছে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি ভালো করে জাল দিচ্ছি। এখানে বলে রাখা প্রয়োজন যে আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হওয়া দরকার, ঠিক আছে? নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। আর আরেকটা জিনিস বলছি, যে সব কিছু দিয়ে দেওয়ার পর নিচ থেকে কিন্তু ধরে না যায়। এরপর দেখুন, আমি মোটামুটি মাটির পাত্রে তুলে ওপর থেকে কাজু, পেস্তা এগুলো দিয়ে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। ঠান্ডা করে কিন্তু আপনি এরকম পাত্রে তুলবেন, নাহলে কিন্তু মাটির পাত্র তো ফেটে যাবে। এরপর দেখুন, আমি এই গোটা ট্রেটা ধরেই কিন্তু ফ্রিজে ভরে রেখেছিলাম। 3-4 ঘন্টা রাখার পর দেখুন সলিড হয়ে গেছে, কি সুন্দর তৈরি হয়েছে আমার ম্যাঙ্গো ফিরনি। আর একটা কথা বলার, গোবিন্দভোগ চালের পরিমাণটা অল্প নেবেন, এবং চালটা যখন গরম দুধে ছাড়বেন, জল দিয়ে যখন পেস্টটা করে গরম দুধে ছাড়বেন, তখন কিন্তু অনবরত হাতা নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচ থেকে সেটা লেগে লাম্প আকার হয়ে যায়। ঠিক আছে? আর আমের পেস্টটাও যখন দেবেন, তখন কিন্তু অবশ্যই কিন্তু ওটা লো ফ্লেমে দেবেন। ঠিক আছে বন্ধু, এইভাবে করবেন, দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, আমার আইটেমগুলো যদি ভালো লাগে, তাহলে পাশে থাকবেন, সমর্থন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধু, আজকে তাহলে আসবো, আবার পরের দিন আসবো হচ্ছে নতুন কোনো আইটেম নিয়ে। আচ্ছা, নতুন বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা চ্যানেলে এসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।